আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি। এতগুলো বাচ্চা মরলে সিঙ্গাপুরে একটা মন্ত্রীও পদত্যাগ করতো না। প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই, প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই। কোনো মা কোনো বাবা এই হত্যাকাণ্ড দেখার পরে, কোনো ভাই কোনো বোন এই হত্যাকাণ্ড দেখার পরে শান্তিতে থাকতে পারবে না। চোখ বন্ধ করলে আবু সাঈদের কথা মনে হয়, চোখ বন্ধ করলে আইমানের কথা মনে হয়। একটা সামরিক সাজোয়া যান থেকে একটা শরীর, একটা জীবন্ত শরীরকে রাস্তায় ফেলে দেওয়া হলো। সে জীবিত ছিল, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো না। এই দেশে আমরা শুনলাম গুলিবিদ্ধ অনেকে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছে, তারা আন্দোলনকারী বলে তাদের চিকিৎসা হয় নাই। ধিক্কার জানাই এই চিকিৎসা ব্যবস্থাকে, ধিক্কার জানাই এই বিচার ব্যবস্থাকে, যা আজ পর্যন্ত ন্যায়ের পথে, এই বাচ্চাগুলোর জীবনের অধিকারের পথে কোনো রকম ভূমিকা রাখেনি। প্রতিটা লাশের বিপরীতে আমরা জবাবদিহিতা চাই, প্রতিটা গুলিবদ্ধ দেহের বিপরীতে আমরা বিচার চাই। আমরা জবাবদিহিতা নিশ্চিত করে তবেই আমরা রাজপথ ছাড়ব। এই ছাত্রলীগ, ছাত্রদল, এই অস্ত্রধারী ছাত্র সংগঠনগুলো কাদের সৃষ্টি? সেই নষ্ট রাজনীতি আমরা বন্ধ চাই। আমরা অবশ্যই রাজনীতি সচেতন ছাত্র সমাজ চাই, কিন্তু যেই রাজনীতির নামে হল দখল করা হয়, রাতে আলো নিভিয়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে ছাত্রলীগের সমর্থনে গুলি করা হয়, আমরা সেই ছাত্র রাজনীতি কোনোভাবেই চাই না। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়া হোক এবং সেখানে ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, তুলে নেওয়া হোক সকল অস্ত্র। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইয়েরা এখানে আছেন, আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আর একটা গুলিও চালাবেন না, আর একটা গুলিও যেন কোনো মানুষের বুকে, কোনো মানুষের গায়ে আঘাত না লাগে। যে মানসিক আঘাত আপনারা দিয়েছেন, তার ফলে মেরে তো ফেলেছেনই, যে মানসিক আঘাত পুরো জাতিকে আপনারা দিয়েছেন। আপনাদের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হতে আর কত যুগ লাগবে তা বলতে পারি না। আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি, আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেছি। এতগুলো বাচ্চা মরলে সিঙ্গাপুরে একটা মন্ত্রীও পদত্যাগ করতো না? এটা হতে পারে? এতগুলো লাশের উপরে দাঁড়িয়ে থেকে পুরো ক্যাবিনেট যেরকম ছিল সেরকমই থাকবে? একটা মন্ত্রীর দায় নিয়ে পদত্যাগ করবে না? আমরা দায়ী সকল মন্ত্রীর পদত্যাগ চাই। এই যে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যারা আহত হয়েছেন হাজারে হাজার, যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে গত 3 দিনে বিভিন্নভাবে রাষ্ট্রীয় কারাগারগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, এদের প্রত্যেকটি পরিসংখ্যান, প্রত্যেকটি তথ্য আমাদের কাছে থাকতে হবে। তারা শুধু বলছেন রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের কথা। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস হয়েছে আমাদের করের টাকায় তৈরি হওয়া রাষ্ট্রীয় সম্পদ। সুতরাং সবার আগে আমাদের প্রাণের কথা বলতে হবে, আমাদের জান দিয়েছি সেই জানের কথা বলতে হবে, প্রতিটা জানের হিসাব নিতে হবে, সেটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। 1971 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ছাত্র। আমি কোনো কোটার জন্য যুদ্ধ করিনি, চিরবঞ্চিত শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের মুক্তির জন্য যুদ্ধ করেছি। গত 53 বছরের ইতিহাস এদেশের মেহনতি মানুষের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস, পুঁজিবাদ ধ্বংসের লীলা খেলা, মৌলবাদ আত্মার বন্দিশালা, মানব মুক্তির মতবাদ, সমাজতন্ত্র, সাম্যবাদ